আপনিও কি ছুটি এবং শান্তির অভাবে ভুগছেন? তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। আপনাদের প্রথম কাজ হবে ৪৫৫ খরচা করে 12333 বিভূতি এক্সপ্রেসের টিকিটটা কেটে নেওয়া। ট্রেন ছাড়বে ৭টা ৫৫-তে। তো গল্পটা শুরু করা যাক ট্রেন ছাড়ার ৫ মিনিট আগে পৌঁছানো হাওড়া স্টেশন থেকে। আচ্ছা, তো বিভূতি এক্সপ্রেস হচ্ছে আইসিএফ রেক, যেটাকে টেনে নিয়ে যাবে ওয়েব 7 ইঞ্জিন, আর আমাকে টেনে নিয়ে যাচ্ছে আমার কলেজের বন্ধু কৃষ্ণেন্দু। ২ মিনিট লেট করে শুরু হলো আমাদের জার্নি, এবং তার সাথে শুরু হলো সিট দখল করার যুদ্ধ। দেখুন, স্লিপার ক্লাসের টিকিট কেটে যদি কেউ দরজায় না দাঁড়ায়, তাহলে কিন্তু ট্রেন দেবতা রুষ্ট হন। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যাই হোক, তো সিটের মোটামুটি দখল পেয়ে গেছি, ডিনার হয়ে গেছে এবং বর্ধমানও এসে গেছে। ২০০ কিলোমিটার অলমোস্ট ট্রাভেলিং ডান। রাত হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, তো আমরা চাইলেই শুয়ে পড়তে পারি, তাই তো? একদম না, কারণ সিট অবধারিত দখলে, আর আসানসোল আসা অবধি আমাদের সিট দখলেই থাকবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে এই ট্রেনটি মানে বিভূতি এক্সপ্রেস 12333 পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, কাশী, বারাণসী জাংশন এবং বেনারস, এই ৪টে স্টেশন কিন্তু দাঁড়ায়, যেখান থেকে আমরা বেনারসে খুব ইজিলি যেতে পারি। সব জায়গা থেকে মোরললেস 13 to 5 কিলোমিটার্সের ডিস্টেন্স। ভেরি গুড মর্নিং। ট্রেন এখন মোটামুটি মাত্র ১.৫ ঘন্টা লেটে চলছে। আশা করি আমরা টাইমে দেরি করে পৌঁছে যাব। আচ্ছা, এই জার্নিতে কিন্তু আমার সাথে কৃষ্ণেন্দু ছাড়াও আরেকজন আছে। সেটা হচ্ছে আমার ভাই, আপনার ভাই, আমাদের সবার ভাই, বাসুদেব। বন্যা শেষে দ্য ল্যান্ড অফ ঘাটসে না ল্যান্ড দেখা যাচ্ছে, না ঘাট দেখা যাচ্ছে। তবে বেনারসের এক্সাইটমেন্ট ক্রমশ বাড়ছে। ঘড়িতে বাজে ৯টা ৪০, ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে গেল বারাণসী জাংশন। আমাদের নেক্সট গন্তব্য নিজেরাও জানি না। ৬৭৮ কিলোমিটার ট্রাভেল করে আসার পর এবার শুরু হলো আসল পরীক্ষা, সেটা হচ্ছে বার্গেনিং। অটোর সাথে বার্গেনিং করতে হবে। ২০ টাকা থেকে ২৫ টাকার মধ্যে আপ ডাউন করে ভাড়া। বেনিয়ামার্ক অবধি অটো যাবে, তারপরে আর যাবে না। তো ৩-৪টে হোটেল দেখার পর আমাদের যেটা পছন্দ হলো সেটা হচ্ছে এই শিব বাবা হোমস্টে। এখানে ট্রিপল বেড অ্যাট ১৫০০। তো আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে, কারণ লাঞ্চটা আমরা করব হচ্ছে মা অন্নপূর্ণা মন্দিরে, মানে যেখানে খাওয়ানো হয় আর কি। এবং এই ভোগ বিতরণের টাইমিংটা হচ্ছে ১১টা থেকে ৩টে, অতএব তার মধ্যেই যাবেন এবং চেষ্টা করবেন কোনো ফটোগ্রাফি না করা ভিতরে। তো আমরা পেট পুজো করে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে সংকটমোচন মন্দির, যেটা অটো করে বা টোটো করে ১০ টাকা মতো নেবে, ১০ থেকে ১৫ টাকার মধ্যে নেবে। এবং অ্যাজ ইউজুয়াল ফটোগ্রাফি কিন্তু নিষেধ, এবং অন্যের গাছ থেকে ফুল ছেঁড়াটাও। তোর ভিডিও উঠছে, তোর কোনো ছবি উঠছে না ভিডিও। যাই হোক, তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দির এবং তার আশপাশটা ঘুরে দেবো, কারণ ঘাট অবধি যাওয়া যাবে কিনা ডাউট আছে, কারণ ঘাট অলমোস্ট জলের তলায়, যেটুকু আমরা ট্রেন থেকে দেখতে পেরেছি। না, মন্দিরে আজকে আমরা ঢুকবো না। আমরা কালকে মঙ্গল আরতির সময়, মানে ভোরবেলা, যেটা অনেকের কাছে মাঝরাত, তখন ঢুকবো। ১৮০০ খ্রিস্টাব্দে নেপালের রাজা রানা বাহাদুর শাহ পশুপতিনাথ মন্দিরের আদলে তৈরি করেন এই মন্দিরটি। ইন্ডিয়া এবং নেপালের সেই সময়কার সম্পর্কের ওপর বেস করে এই মন্দিরটি তৈরি করা হয়। আমি হিস্ট্রিতে বেশি যাব না, আমি শুধু আর্কিটেকচারটা দেখাবো। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু টেরাকোটা এবং কাঠের কাজ অতুলনীয়।
এবং এই মন্দিরটিকে মোটামুটি 200 বছর ধরে সবাই নেপালি মন্দির বলেই চেনে, এবং যে মূর্তিটিকে পুজো করা হয়, যে লিঙ্গটিকে পুজো করা হয়, সেটির নাম হচ্ছে সমাজেশ্বর। এবং এখানে কিন্তু ফটোগ্রাফি কোথাও বারণ করা নেই বা সাইলেন্ট থাকতেও কোথাও বলা নেই, কিন্তু যেহেতু এখানে ভলেন্টিয়ারের অভাব আছে, জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, চেষ্টা করবেন চুপ থাকার এবং ভেতরে ঢুকে বেশি ছবি টবি না তোলার। যাই হোক, মোটামুটি আমরা এটা বুঝে গেছি যে সব ঘাট জলের তলায় আছে এবং জলের স্রোত এবং তার স্পিড দেখতেই পাচ্ছি। এবং এই হলো আমাদের সবার চেনা দশাশ্বমেধ ঘাট। যাই হোক, তো বেনারসের কোনো ঘাট অ্যাভেলেবেল না থাকলেও চার্ট অ্যাভেলেবেল ছিল, তো মন ঠিক করার জন্য চার্ট যথেষ্ট, ট্রাই করে নেবেন। ঘাটগুলি বন্ধ থাকার কারণে রাস্তায় ভিড় বেড়ে যাচ্ছিল, সেই জন্য আমরা টুক করে একটা টোটো নিয়ে চলে এলাম কালভৈরবের মন্দিরে। 300 বছর আগে বাজিরাও পেশওয়া এই কারেন্ট স্ট্রাকচারটিকে তৈরি করে থাকলেও এটার এক্সিস্টেন্স আমরা অনেক আগে থেকে পাই, স্কন্দ পুরাণ থেকে প্রথম পাই, এবং পুরাণের মতে তো অনেক কিছুই আছে, সেই গল্পের মধ্যে যাব না। दर्शन देहो शंकर महादेव दर्शन देहो शंकर महादेव। এখন বাজে 8:15, 8:13। এখন আমরা যাচ্ছি মানিকর্ণিকা ঘাটে, যদিও জানি না যেতে পারবো কিনা, চেষ্টা। এবং যথারীতি ঘাট বন্ধ, মানে যাওয়া যাচ্ছে না, রাস্তাটাই জলের তলায় চলে গেছে। যাই হোক, তো আমাদের নেক্সট অপশন কাশী বিশ্বনাথ মন্দিরেই বসে থাকবো, কিছুটা মেডিটেশন করব। অবশ্যই মেডিটেশনের ভিডিও দেখাবো না, কারণ আমি প্রধানমন্ত্রী নই, কিন্তু এটা বলতেই হচ্ছে রাতের কাশী বিশ্বনাথ মন্দির কিন্তু অসাধারণ লাগে দেখতে। যাই হোক, আমরা অনেকক্ষণ কাশী বিশ্বনাথের মন্দিরেই কাটালাম, প্রেমিসেসের মধ্যেই অনেকক্ষণ আড্ডা মারলাম, কিছুটা মেডিটেশন করলাম, লোকের ভণ্ডামি দেখলাম ভক্তির নামে, সবই মোটামুটি দেখা হয়ে গেছে। কিন্তু আমাদেরকে এবার তাড়াতাড়ি রুমে ফিরতে হবে, তাড়াতাড়ি ঘুমোতে হবে, কারণ কালকে 2:30-এর সময় আমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যেতে হবে, না হলে কিন্তু মঙ্গল আরতি দেখা সম্ভব নয়। এবং সেই সময় একমাত্র বলা হয় বাবাকে স্পর্শ করা যায়, মানে ছোঁয়া যায় জ্যোতির্লিঙ্গকে। গুড মর্নিং, এখন বাজে ভোর 2:30। আমরা এখন যাচ্ছি বাবার স্পর্শ দর্শন বা স্পর্শ আরতি দেখতে, যেটা অবশ্যই এই অমৃতবেলার মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্তেই সম্ভব হয় বলে মনে করা হয় মন্দিরে। ব্রহ্মতত্ত্বকে পঞ্চতত্ত্বের শরীর ছুতে না পারলেও ওই সময়টাতে, মানে 2:30 থেকে 5টার মধ্যে, এই কাশী বিশ্বনাথ ধামের কিন্তু একটা আলাদা ভাইব্রেশন থাকে। ওই সময় আপনি মেডিটেশন করুন, প্রার্থনা করুন, যাই করুন, বা চুপচাপ শান্ত হয়ে বসে থাকুন, ওই জায়গাটা কিন্তু খুবই পিসফুল লাগবে। আমরা সকাল থেকে একটু মার্কেটিং করলাম, খেলাম দিলাম। আপনারা সেই সময়টাতে ঘাটে টাইম স্পেন্ড করতে পারেন, কারণ ঘাট যেহেতু বন্ধ সেই জন্য আমরা ঘাটে যাচ্ছি না। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা। বিভূতি এক্সপ্রেস আবার 6:05। তো আমাদের ট্রেন ওয়াজ অন টাইম, 6:05। তার মধ্যে ট্রেন ঢুকে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেন রওনা দিয়ে দিয়েছে। এবং ট্রেনটির কেমন অবস্থা বলতে গেলে এইটুকু বলতে পারি, বাথরুম আমি দেখাতে পারবো না, এইটুকুই বলতে পারি। তো আরও একটা গুড মর্নিং। আজকে সোমবার, আজকে আমরা সবাই বাড়ি ফিরে আবার অফিসে জয়েন করব। তো এই ভিডিওটা ছিল তাদের জন্যই
এই পারপাসটাই ছিল এটা আপনাদের বোঝানোর জন্য যে বেড়াতে গেলে সময় অ্যাজ সাচ সেরকম লাগে না, যেটা লাগে অল্প বিস্তর টাকা, ওইটা থাকলেই যথেষ্ট। আমরা শুক্রবার অফিসের কাজ শেষ করে ট্রেনে উঠেছিলাম। সোমবার অফিস টাইম শুরু হওয়ার আগে আমরা ট্রেন থেকে নেমে যাওয়ার অ্যাটলিস্ট ইচ্ছেটুকু আছে। এবার আমাদের রেল দেবতা কী করবেন সেটা তার ব্যাপার। তো সিটে খোঁচা খেয়ে সারা রাত চাকার ক্যাচক্যাচে আওয়াজ সহ্য করে আমরা যতক্ষণে বাড়ি ফিরছি ততক্ষণে বরং আপনারা লাইক করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন এবং কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই জানাবেন। টিল দেন, ওম শান্তি।